সমুদ্রের শহর কক্সবাজার, যেখানে সবাই আসে ঢেউ দেখতে, কিন্তু আমরা আজকে আসছি ঢেউয়ের নিচের অন্য এক জগতে। ওয়েলকাম টু রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। কক্সবাজারের মধ্যে অবস্থিত এই জনপ্রিয় অ্যাকোরিয়াম পরিবার, বন্ধু কিংবা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। তো আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। তো বাচ্চারা শুরু থেকেই তো খুবই এক্সাইটেড ছিল, আসার পরে আরও এক্সাইটেড হয়ে গেছে। যখন আপনারা ভেতরে ঢুকবেন তখন দেখবেন যে অন্য এক জগতে চলে আসছেন। চারিদিকে শুধু মাছ আর মাছ, এত রকমের মাছ দেখতেই ভালো লাগতেছে। মানে বাচ্চারা তো দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে, মানে তারা কাচের এই পাশ থেকে হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে, যেন হাত বাড়ালেই মাছগুলোকে তারা ধরতে পারে। এই যে এটা খাওয়ার জন্য কেমন আমি খাবো, দাঁড়াও একজন একজন করে ভয় পাচ্ছি, কিছু হবে না। আমার হাতটা গুছাই দাও, আমার হাত গুছাই দাও। আমি ধরে আছি না। দেখি আমার তানসাকে দাও, মারিয়ামকে দাও। টিকিট কেটে ভেতরে ঢোকার সাথে সাথেই শুরু হয়ে যায় এক অন্যরকম অভিজ্ঞতা। কক্সবাজারে এসে সমুদ্রের নিচে হাঁটলাম, এটা সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা। ঢোকার সময় এখানকার এন্ট্রি ফি ৩০০ টাকা করে। তানিশার বাবা শুরুতেই গিয়ে টিকিট কেটে নিয়ে আসছে। এখানে জনপ্রতি ৩০০ টাকা করে, কিন্তু এখানে আলাদাভাবে যখন বাচ্চারা মাছকে ফিডার খাওয়াচ্ছিল সেটার পার পিস ২০ টাকা, এটা আলাদাভাবে পে করতে হয়। মানে প্রতি ফিডারের দামই হচ্ছে ২০ টাকা। কক্সবাজারের নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্র, ঢেউ আর নীল আকাশ। কিন্তু আজ আমি আপনাদের নিয়ে সমুদ্রের তীরে না, চলে আসছি সমুদ্রের নিচে। অনেকেই কক্সবাজারে এসে শুধুমাত্র বিচেই সময় কাটান, কিন্তু আপনারা যদি এখানে একবার আসেন, এটা একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। জায়গাটা এত এত বেশি সুন্দর। আপনারা যারা কক্সবাজারে আসবেন ঘুরতে, একবার করে হলেও অবশ্যই এই ফিশ ওয়ার্ল্ড ঘুরে যাবেন। এটা এত সুন্দর জায়গা দেখার, মানে আপনারা ভেতরে ঢুকলেই আপনাদের মনে হবে আপনারা অন্য কোনো জগতে চলে আসছেন, মানে মাছের রাজ্যে চলে আসছেন। এত এত রকমের মাছ, মানে দেখলে মনে হবে যে কিছু সময়ের জন্য আপনারা আর পৃথিবীতে নেই, অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছেন। ভেতরে ঢুকতেই পুরো আলো একদম বদলে যায়। এর পরিবর্তে শুরু হয় রং বেরঙের মাছের আনাগোনা। এই বিশাল, দুই পাশেই বিশাল কাচের ট্যাঙ্ক আছে, মনে হচ্ছিল যেন সাবমেরিনে চলে আসছি। ছোট ছোট মাছগুলো এমনভাবে চলাফেরা করতেছে যেন মনে হচ্ছে এটা তাদেরই একটা পরিচিত শহর। এখানে প্রতিটি সেকশনে রয়েছে আলাদা আলাদা প্রজাতির সামুদ্রিক প্রাণী। তো বাচ্চারা তো খুবই এনজয় করতেছিল ভেতরে ঢুকে। আর এখানে শুধু মাছ না, আছে অনেক ধরনের সামুদ্রিক শৈবালও। এটা বাংলাদেশের প্রথম বিশ্বমানের ফিশ অ্যাকোরিয়াম। কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন একটা সংযোগ এই ফিশ ওয়ার্ল্ড। এই অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানি প্রায় ২০০ প্রজাতিরও বেশি মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙর, পিরানহা, শাপলা পাতা মাছ, তারপরে কয়েক প্রজাতির চিংড়ি, কয়েক প্রজাতির সামুদ্রিক কাছিম, কাঁকড়া। কাঁকড়ারও অনেকগুলো ভ্যারাইটি এখানে দেখলাম। তারপরে সামুদ্রিক শৈল, জেলিফিশ সহ আরও অনেক মাছ। আমি এর আগেরবার যখন আসছিলাম তখন আমি সি হর্সও দেখছিলাম, কিন্তু এবার আর সি হর্স আমার চোখে পড়ে নাই, হয়তোবা আছে, আমি স্কিপ করে গেছি। তো চারিদিকেই অনেক অনেক রকমের মাছ। কাঁকড়া ছিল কয়েক প্রজাতির, তারপরে বিভিন্ন রকমের নাম না জানা অনেক মাছ। কিন্তু এই যে পুরো গ্লাসের ভেতরে মাছগুলো আছে, গ্লাসের বাইরে কিন্তু প্রত্যেকটা মাছ বা সামুদ্রিক যে প্রাণী আছে সেটার নাম লেখা আছে। তো
এবার চলে এলাম সবচেয়ে সুন্দর জায়গা ফিশ টানেলে। আমি যখন টানেলের ভিতর ঢুকলাম তখন মাথার ওপর দিয়ে বিশাল একটা মাছ ধীরে ধীরে সাঁতার কেটে চলে গেল। তো আপনি চারপাশে তাকাবেন এবং বুঝতেই পারবেন না যে কিছুক্ষণের জন্য যে কোথায় ঢুকে পড়লাম। এত এত সুন্দর আমার মনে হচ্ছিল যে আমি একদম সমুদ্রের নিচেই আছি। এখানে মানে তাকিয়ে থাকতে হবে। এত সুন্দর এই যে মাথার উপর দিয়ে এই বিশাল মাছটা চলে গেল। তো উপরেও অনেক মাছ, তারপরে কচ্ছপ সাঁতার কেটে চলে যাচ্ছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়ায় সেগুলো দেখলাম। তো আমরা এখন চলে যাব পরের সেকশনে। এখানে বিরল প্রজাতির কিছু মাছও চোখে পড়লো। তারপরে আছে এই যে কচ্ছপ। তারপরে আমরা পরের সেকশনে আসার পরে দেখলাম যে এখানে ঠিক মাছ না, এখানে ঝর্ণার পানি। এখানে দাঁড়িয়ে সবাই ছবি উঠছিল। তো আমরা এখন উঠে যাব ওপরে, মানে এখন নিচতলায় ছিলাম আমরা এখন দোতলায় চলে যাব। পুরো বিল্ডিংটাই টোটালি খুব সম্ভব ৪ থেকে ৫ তলা। তো আমরা এখন উঠে যাব দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলাতেও অনেক রকমের মাছ আছে। এই যে এই দুই পাশে এখানে আছে কাঁকড়া, কয়েক প্রজাতির কাঁকড়া। তারপরে আছে হচ্ছে চিংড়ির কয়েক রকমের প্রজাতি। তারপরে কিছু বই আছে। আর এখানে যে শুধুমাত্র মাছই আছে তা না, এখানে বাচ্চাদের জন্য ওপরে প্লে জোন আছে, ফুড কোর্ট আছে, তারপরে আছে 3D মুভি এবং নতুন একটা সংযোগ আছে যেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। আমি এর আগেরবার যখন এই ফিশ অ্যাকোরিয়ামে আসছিলাম তখন সেটা ছিল না। আরও কিছু সুন্দর সুন্দর ডেকোরেশন দেখলাম যেখানে সবাই আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর এখানে দুই পাশে গ্লাসের ভেতরে অসংখ্য প্রজাতির মাছ এবং সবগুলো গ্লাসের সামনেই লেখা আছে যে ভেতরে কী মাছ, মাছের নাম সহ দেওয়া আছে। তো আসলে যতক্ষণই দেখবেন দেখা শেষ হবে না। এই পুরো অ্যাকোরিয়াম ঘুরে দেখতে মোটামুটি ১.৫ ঘন্টারও বেশি সময় লেগে যাবে। অ্যাকোরিয়াম দেখে শেষ করতে আমাদের মোটামুটি ১.৫ ঘন্টার বেশি সময় লাগছে। এই অ্যাকোরিয়াম খোলা থাকে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। তো এর মধ্যেই আপনারা আসতে পারবেন। এখানে চিংড়ি মাছ মানে এত সুন্দর লাগতেছে, এটা চিংড়ি না লবস্টার মানে হচ্ছে পুরো জায়গা জুড়ে। আর এখানে হরেক রকমের মানে কালার দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে, এত সুন্দর। আর এখানে পাথরের গায়ে ভাজে অনেক লবস্টার ঝুলতেছে, এত ভালো লাগতেছে দেখতে। এই যে কোনায় কোনায় ঝুলে আছে এবং চুপ করে, কোনো নড়াচড়া নাই। তো এত রকমের মাছ আসলে নামও জানি না সবগুলোর। কতগুলো দাঁড়ায় নাম দেখাও সম্ভব না, সবাই হাঁটতে আগে চলে গেছে। তো আমি জাস্ট কোনো রকমে একটু রেকর্ড করে সামনে চলে যাচ্ছি। আপনাদের একটু আগে আমি বলেছিলাম যে এখানে নতুন একটা সংযোগ হয়েছে, সেটা হচ্ছে এই ফিশ থেরাপি। মানে হচ্ছে আমরা আসার পরে এইবারই ফার্স্ট এইটা দেখলাম। তো এখানে পা ডুবিয়ে বসে থাকলে মানে হচ্ছে মাছেরা এসে পায়ে কুটকুট করে কামড় দিচ্ছিল। আসলে এটা ফিশ থেরাপি। তো এখানে অনেকেই থেরাপি নিচ্ছিল। তো এখানে সৈকত টিকিট কেটে আমাদেরকে বলছে যে বসতে। তো আমরা বসার পরে বাচ্চারা আর বাদ যাবে কেন? তারাও খুব আগ্রহ নিয়ে এসে এখানে পা ডুবিয়ে বসছে। আমার আমাইরাকে দিলাম বসতে, কিন্তু সে কোনোভাবেই পা নিচে পানিতে ডুবাবে না, মাছগুলো দেখে আরও ডুবাবে না। তো শুরুতে তানিশা পা ভিজাবে কি ভিজাবে না বুঝতে পারতেছিল না। তো অনেকক্ষণ তারা ডিসিশনহীনতায় ভুগতেছিল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি আমায়রাকে বললাম যে বাবা, তুমি যদি না কোনো কিছু করো বা পা না ডুবাও তাহলে তুমি নেমে আসো, সেখানে মারিয়াম বসুক। তো এখানে আপনাদের জানায় রাখা ভালো যে পার পারসন এখানে ১০০ টাকা করে পে করতে হয়। তো এখানে ২ জন ওরা বসছে।
এর ফাঁকে আমি একটু রেকর্ড করে নিচ্ছি। এখানে দেখলাম একটা গ্লাসের ভিতরে ৩ টা কচ্ছপ একসাথে বসে আছে। এত সুন্দর লাগতেছে এবং কোনো নড়াচড়া নাই। একদম স্থির হয়ে ৩ টা বসেছিল। তো বাচ্চাদের সাথে, সাথে সেখানে বড়রাও ফিশ থেরাপি নিচ্ছিল এবং প্রত্যেকের জন্য ১৫ মিনিট করে ফিক্সড, মানে ১৫ মিনিট করে তারা বসে থাকতে পারবে। তো এখানে আমিও বসছিলাম, কিন্তু আমি মাছ এমন করে কুটকুট করে কামড় দিচ্ছিল যে আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারি নাই। আমি চলে আসছি। তো এইটা হচ্ছে বড়দের, এখানে বড়রা বসবে। এখানেও অনেক মাছ। তো আমাদের ফিশ থেরাপি নেওয়া শেষ হয়ে গেছে। বাচ্চাদেরটাও শেষ। এখন বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আমরা এখন সেখান থেকে চলে আসছি। তো এখানে কিছু জেলিফিশ দেখলাম, এত সুন্দর। তো এইজন্য আমি রেকর্ড করে নিলাম। এখানে 3D মুভিরও ব্যবস্থা আছে, মানে কেউ যদি দেখতে চায়। তবে আমাদের বাচ্চারা দেখবে না। তো আমরা এইজন্য আর এখানে সময় নষ্ট করিনি। আমরা চলে গেছি আ তার উপরের ফ্লোরে। এখানে যে শুধু মাছের অ্যাকোরিয়ামই আছে তা না, এখানে আছে অনেক রকমের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অর্নামেন্টস, কসমেটিক্সের অনেক কিছু। তো সেটা দেখার পরে আমরা চলে আসছি তারও উপরের ফ্লোরে। এখানে আছে হচ্ছে ফুড কোর্ট। এখানে সবার মানে হচ্ছে সবাই বসে খাওয়া-দাওয়া করতে পারবে। বাচ্চাদের খেলার জায়গাও আছে। অনেক রকমের রাইড আছে বাচ্চাদের, যেখানে বাচ্চারা বসে খেলতে পারবে। তো এইগুলো নতুন সংযোগ দেখলাম। আর আছে হচ্ছে মাসাজ নেওয়ার জন্য মাসাজ চেয়ার। তো এর আগে আমরা যখন আসছিলাম তখন এখানে কোনো ফুড কোর্ট ছিল না। তো এটাও নতুন হইছে। তবে বাচ্চাদের খেলার জায়গা ছিল। ওপরে চলে আসছি। তো এটাই সম্ভবত লাস্ট ফ্লোর। তো আমরা এখন বের হয়ে যাব। খুবই সুন্দর কিছু সময় কাটলো। আপনারা কক্সবাজারে আসলে অবশ্যই এই অ্যাকোয়ারিয়ামে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।